খুব সহজভাবে চিকেন পাতুরি তৈরির রেসিপি শেয়ার করব, যা গরম ভাতে খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। রক্তিমা ম্যাডামের দৌলতে পাতুরি করার সাহসটা আজ দেখিয়েই ফেললাম। কোনো রকম ঝামেলা ছাড়াই কলা পাতায় এই পাতুরিটা কিন্তু একবার বাড়িতে ট্রাই করা যেতেই পারে, যা খেতে কিন্তু অপূর্ব হয়। প্রথমে কিছু প্রিপারেশন আছে, তো একটা মশলা পেস্ট বানাবো। মিক্সিং জারে নিয়ে নিচ্ছি বেশ কয়েক কোয়া রসুন, স্বাদ মতো কাঁচা লঙ্কা। জল ছাড়া এটার একটা পেস্ট তৈরি করে নেব। আদা অ্যাড করার দরকার নেই। এবার এখানে আমি 250 গ্রাম মতো চিকেন কিমা নিয়ে নিয়েছি, বা বোনলেস চিকেন পিস থাকলে সেটা একবার মিক্সি জারে ঘুরিয়ে নেওয়া যেতে পারে। আজকে আমি এই চিকেন কিমা দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করব। তো প্রথমে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপরে জলটা ঝরিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিলাম একটা বড় লেবুর আধখানা লেবুর রস, আর যে রসুন আর কাঁচা লঙ্কাটা বাটলাম সেটাকে খুব ভালো করে চিকেনের মধ্যে ম্যারিনেট করে আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেবো। হাতে কম সময় থাকলে কিন্তু 15 মিনিট রাখলেই হবে। এবারে আর একটা মশলা পেস্ট বানিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সাদা সর্ষে, 1 চা চামচ কালো সর্ষে, আর 1 চা চামচ মতো পোস্ত, আর 1 মুঠো এখানে আমি তাজা নারকেল দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। সমস্ত কিছুকে খুব ভালো করে পেস্ট তৈরি করে নেব। জল সামান্য অ্যাড করেছি এই পেস্টে, খুব বেশি জল এখানে অ্যাড করব না। তো পেস্টটা রেডি হয়ে গেছে। এবারে প্রায় আধ ঘন্টা পর চিকেন কিমার মধ্যে এই সর্ষে বাটার পেস্টটাকে দিয়ে দিলাম। বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল পাতুরিতে যতটা দেওয়া হবে খেতে কিন্তু স্বাদ ততই বাড়বে। স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। চাইলে একটু শুকনো লঙ্কার গুঁড়োটাও কিন্তু এই পর্যায়ে দেওয়া যায়। এবারে একটা ফ্রাই প্যান খুব ভালো করে গরম করে নিয়েছি। 1 চা চামচ সর্ষের তেলও গরম করে নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে। এবারে কলা পাতা নিয়ে নিয়েছি। প্রথমে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, তারপরে শুকনো তাওয়ায় একটু সেঁকে নিয়েছি। এবারে একটা কলা পাতা আমি তেলের ওপরে খুব ভালো করে দিয়ে দিচ্ছি। এবারে যে চিকেন কিমাটা ছিল সেটাকে আমি কলা পাতার ওপর ঢেলে দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। চাইলে এই মাখিয়ে নেওয়ার কাজটা কিন্তু নিচেও করা যেতে পারে, মানে প্লেটের মধ্যেই মাখিয়ে নেওয়া যেতে পারে। খুব ভালো করে মাখানো হয়ে গেলে ওপর থেকে সর্ষের তেল, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আবার ওপর থেকে আর একটা কলা পাতা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু অনই আছে, একদম স্লোতে রাখা আছে। ওপরের কলা পাতাটাও আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে শুকনো করে মুছে একটু তাওয়ায় সেঁকে নিয়েছি, তাতে করে কলা পাতাগুলো ভেঙে যাবে না। এবারে প্রায় 10 মিনিট আমি লো ফ্লেমে রান্না করে নিয়েছি। খুব সাবধানে ঢাকাটা খুলে নিয়ে কলা পাতাটা সরিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম একটা চামচের সাহায্যে। সাবধানে নাড়তে হবে, তাতে করে কলা পাতাটা যাতে না ভেঙে যায় সেটাও লক্ষ্য রাখতে হবে। খুব ভালো করে নেড়ে নিচ্ছি দুটো পিঠই। আবারও ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আর একটু রান্না করে নেব প্রায় 5-7 মিনিট। এই পর্যায়ে দেখুন জলটা কিন্তু একদম শুকিয়ে ড্রাই হয়ে গেছে। বেশ পোড়া পোড়া একটা ভাব চলে এসছে, আর যতবারই কলা পাতাটা তুলবেন না অপূর্ব একটা গন্ধ বেরোবে। খুব ভালো করে নেড়ে চেড়ে দিলাম, একটুও জল নেই। এবারে আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, ওপর থেকে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে আবারও কলা পাতা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি ওপর থেকে। এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে একদম কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে 10 মিনিট মতো রেস্টে রাখবো। এবারে মিনিট 10 পর একদম গরম ভাতের সাথে কলা পাতায় মোড়া এই অসাধারণ স্বাদের চিকেন পাতুরি নিয়ে বসে পড়তে হবে। কোনো রকম ঝামেলা ছাড়াই এই কলা পাতায় মোড়া চিকেন পাতুরির রেসিপিটা কিন্তু বাড়িতে একবার ট্রাই করা যেতেই পারে। তো এভাবে কেউ রেসিপিটা বানালে অবশ্যই জানিয়েন।